স্বপ্ন নয়, উন্নয়নের লক্ষ্যে প্রকল্প নিচ্ছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি ও কৃষক কার্ডে বাড়বে বরাদ্দ, নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিতের অঙ্গীকার। এই যে মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি আছে, এটাকে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ফ্রি করব। রক্তচক্ষু ডিঙিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান, ভারতের বিরুদ্ধে কড়া বার্তা বিরোধী দলীয় নেতার। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন। আমাদের শান্তি নিয়ে টান দিলে কারো শান্তিই থাকবে না। ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে পানির হিস্সা নিয়ে চুক্তির ওপর, ফারাক্কা দিবসে সাফ জানালেন মির্জা ফখরুল। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। দেশে স্থানীয় নির্বাচনের ডামাডোল, ভোটের জটিল সমীকরণের নজর সব দলের, তৃণমূলে শক্তি বাড়ানোর তোড়জোড়। আমাদের সরকারের সব প্রস্তুতি, আমাদের দলের প্রস্তুতি আছে, কারণ আমাদের নেতার এখানে অভাব নাই। যারা প্রার্থী আছে তারাও অলরেডি মাঠে নেমে গেছে। যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকে আমরা একটু ঘরোয়াভাবে তার সাথে পরামর্শ নিচ্ছি। শরীয়তপুরে রোগী মৃত্যুর ঘটনায় মব করে চিকিৎসকের উপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে এনে ঢাকা মেডিকেলে ভর্তি। ইরানের পরমাণু কর্মসূচি 20 বছর স্থগিতের শর্তে শান্তি চুক্তিতে রাজি ট্রাম্প, বিশ্বাস করা কঠিন, মন্তব্য তেহরানের। এবং সিলেটে লিটনের শতকে রক্ষা, প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ 278, 250-র বেশি রানে পিছিয়ে পাকিস্তান। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। স্বপ্ন নয়, দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করছে সরকার। শনিবার বিকেলে চাঁদপুর সদরে বিশ্বখাল উদ্বোধন শেষে এমনটাই বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য বরাদ্দ বাড়বে। স্নাতক পর্যন্ত নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে। খাল পুনঃখননের জন্য প্রধানমন্ত্রীর এবারের যাত্রা ইলিশের রাজধানী চাঁদপুরের দিকে। সকালে ঢাকা থেকে সড়কপথে প্রধানমন্ত্রীর গাড়িবহর রওনা হয় কুমিল্লার পথে। তাকে স্বাগত জানাতে রাজপথে নামে মানুষের ঢল। প্রথমেই কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজারে একটি পথসভায় অংশ নেন তিনি। সেখানে বলেন, নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে বিএনপি সরকার। জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। পরে চাঁদপুরে খোর্দ ও বিশ্বখাল পুনঃখননের উদ্বোধন করেন তারেক রহমান। বলেন, যতদিন জনগণের সমর্থন থাকবে ততদিন বিএনপি দেশ গঠনের কাজ এগিয়ে নেবে। আমরা যেরকম নির্বাচনের আগে জনগণের সামনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ অতীতে সব সময় দেখা গিয়েছে বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দেয়, দেশের মানুষের সামনে দেয়, বিএনপি দেশ পরিচালনা করার সময় আস্তে আস্তে সবগুলো প্রতিশ্রুতি তারা বাস্তবায়নের চেষ্টা করে। কাজেই আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য বরাদ্দ বাড়ানোর কথাও জানান তারেক রহমান। মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি আছে, এটাকে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ফ্রি করব। এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখবো। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আমরা এই বাজেটে, আগামী যে বাজেট সেই বাজেটে আমরা শিক্ষার উপরে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছি, যাতে করে আমরা যেমন স্কুল কলেজ তৈরি করতে পারবো নতুন নতুন যেখানে যেখানে প্রয়োজন, একই সাথে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা বাজেটে বরাদ্দ রেখেছি। আমাদের শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দেব যাতে তারা সুন্দরভাবে ভালোভাবে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে। দেশ গঠনে সরকারের কাজ যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। হাতে হাত মিলিয়ে কাজ করি। নাইম আল চিকো, নিউজ 24, চাঁদপুর। কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, সরকারের প্রতি আহ্বান জানালেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজশাহীতে 11 দলের বিভাগীয় সমাবেশে যোগ দেন তিনি। বলেন,
লাল চোখ দেখাচ্ছে ভারত। বাংলাদেশের শান্তি বিনষ্ট করলে কারোরই শান্তি থাকবে না। রাঁচির ঐতিহাসিক মাদ্রাসা মাঠে গণভোটের রায় বাস্তবায়ন, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এই সমাবেশ করে জামাত সহ 11 দলীয় ঐক্য। নেতারা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত নতুন ফাঁদ তৈরি করছে। সরকারি সুযোগ সুবিধা বিএনপি নেতাকর্মীরাই পাচ্ছেন। আমার আরো 3 জন ভাইকে ওই সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে কোন ধরনের শক্ত স্টেটমেন্ট আমরা দেখি নাই। শুভেন্দুর ক্ষমতায় আসার পরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছে। সমাবেশে জামাতের আমির বলেন, কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়ের বিরুদ্ধে দাঁড়ালে বিএনপি রেহাই পাবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পদ্মায় পানি আনতে হবে। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। বাতিল হওয়া অধ্যাদেশগুলো বাস্তবায়নের দাবিও জানান বিরোধী দলীয় নেতা। আমাদের আন্দোলন চলবে সংসদে, একই সাথে চলবে রাজপথে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে পানির হিস্যা নিয়ে চুক্তির উপর, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনায় এই কথা বলেন তিনি। সভায় বিশেষজ্ঞরা বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প সময় উপযোগী একটি পরিকল্পনা। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা। অংশ নেন দলটির সিনিয়র নেতা ও পানি বিশেষজ্ঞরা। বলেন, দাসত্ব নয়, বন্ধুত্ব চায় বাংলাদেশ। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো রেখে আমাদের যা অর্জন করা প্রয়োজন সেটা অর্জন করতে হবে। বাংলাদেশের বর্তমান দেশপ্রেমিক সরকার, বাংলাদেশপন্থী সরকার, তারা তাদের ন্যায্য পাওনা বুঝে নেবে বলে আমি বিশ্বাস করি। বিএনপি নেতারা বলেন, পানির ন্যায্য হিস্যা চায় সরকার। আমরা সম্পদের যথাযথ মুক্তি চাই, আমরা পরিবেশের হাত থেকে রক্ষা পেতে চাই, আমরা পানির ন্যায্য হিস্যা চাই। ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে। পানির যে সংকট, পানির যে সমস্যা, পদ্মার যে গঙ্গার যে সমস্যা, সেই সমস্যা ইনশাল্লাহ চুক্তির মধ্য দিয়ে একটি মীমাংসার জায়গায় পৌঁছাবে। সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশ বিরোধী কোনো চুক্তি করবে না সরকার। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে, একথা বিশ্বাস করি। পানির ন্যায্য হিস্যা আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। আর কোনো টালবাহানা না করে ভারতকে গঙ্গা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে হবে। অবিলম্বে বন্ধ করতে হবে সীমান্ত হত্যা, হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, যারা ধর্ম নিয়ে রাজনীতির খেলা খেলে মানুষ তাদের পছন্দ করবে না। জঙ্গিবাদ ও উগ্রবাদকে আর প্রশ্রয় দেয়া হবে না। তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়ন করতে হবে। সমস্ত দলগুলোকে, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের গঙ্গা পানির যে হিস্যা, অন্যান্য নদীগুলোর যে হিস্যা, সেই হিস্যা আমাদের আদায় করতে হবে। আমাদের সম্মিলিত ঐক্যের মধ্য দিয়ে, সরকারকে শক্তিশালী করে, কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সেই আন্তর্জাতিক চুক্তিকে বাস্তবায়ন করে আমাদের স্বার্থের ভিত্তিতে আবারও গঙ্গা চুক্তিকে আমরা নবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। যারা দলের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি বা দখলবাজিতে লিপ্ত হচ্ছে, তাদের কঠোরভাবে দমন করতে হবে বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় যুব শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন তিনি। বিভিন্ন জায়গায় আপনারা ভাবের বিরুদ্ধে
বিরুদ্ধে বলেছেন, আন্তর্জাতিক জায়গাগুলো বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় মাজার হামলা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তাহলে আপনার সরকারের সময়ে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ কি করেছে? মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে এবং তার যারা হামলা করছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরনের গ্রেফতার বা বিচারের আওতায় আনা হচ্ছে না? ত্রয়োদশ জাতীয় সংসদের পর দেশ জুড়ে এবার দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনের ডামাডোল। ভোটের জটিল সমীকরণের এই আয়োজন সামনে রেখে তৃণমূলে অবস্থান শক্তিশালী করতে মরিয়া সব দল। সাংগঠনিক শক্তি গোছাতে চায় বিএনপি। এদিকে চমক দেখাতে মরিয়া জামায়াত, আর এনসিপির লক্ষ্য জনপ্রিয়তা যাচাই। সব মিলিয়ে এই নির্বাচন নিয়ে সরব হয়ে উঠছে রাজনীতির মাঠ। শাহ আলী জয়ের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই পাওয়া যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের আমেজ। দিন তারিখ এখনো চূড়ান্ত না হলেও ভোটের মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। অনানুষ্ঠানিক বৈঠক আর জনসংযোগে মাঠে রয়েছেন তৃণমূল নেতারা। স্থানীয় সরকারও আমাদের সরকারের সব প্রস্তুতি, আমার দলের প্রস্তুতি আছে, কারণ আমাদের নেতার এখানে অভাব নাই। যারা প্রার্থী আছে তারাও অলরেডি মাঠে নেমে গেছে, তাদের নির্বাচনী কাজগুলো তারা গোছায় নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করছি, যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকে আমরা একটু ঘরোয়াভাবে তার সাথে পরামর্শ নিচ্ছি। স্থানীয় নেতারা বলছেন দলীয় প্রতীক না থাকায় প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা নির্বাচনে বড় ভূমিকা রাখবে। যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হবে না, সেক্ষেত্রে আমরা প্রার্থীর যোগ্যতা এবং জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতাকে প্রায়োরিটি দিচ্ছি। চট্টগ্রাম মহানগরীতে মেয়র এবং কাউন্সিলর সবগুলোতে আমাদের নিজস্ব প্রার্থী থাকবে। সামাজিকভাবে যাদের গ্রহণযোগ্যতা আছে মানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে, ভোটারের মাঝে, তাদেরকে আমরা প্রাধান্য দেব। এরই মধ্যে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদে শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। মাঠ পর্যায়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে চায় দলটি। অন্যদিকে চমক দেখাতে চায় জামায়াত। লাউড এন্ড ক্লিয়ার আমরা বক্তব্য দিয়েছি যে যাদেরকে প্রশাসক দিয়েছে তাদেরকে যাতে কোনো অবস্থায় প্রার্থী করা না হয়। দলীয়ভাবে যে প্রস্তুতি সারা দেশব্যাপী, সেটা আমরা নিতে চাই, কারণ আমাদের দলের ভিত্তিটা আমাদের শক্তিশালী করতে হবে। এবারে নতুন বাস্তবতার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে বিএনপির। দলীয় কোন্দল মোকাবেলা হয়ে উঠতে পারে বড় চ্যালেঞ্জ। কোনো রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল যদি অতি উৎসাহী হয়ে তারা তাদের প্রার্থী ঘোষণা করে, এটা একান্তই ওই রাজনৈতিক দলের বিষয়। নিয়ম নীতি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আমরা ওইভাবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করব না। স্থানীয় কমিটিগুলি যদি মনে করে যে আমাদের এই ইউনিয়নে, এই উপজেলায় বা এই পৌরসভায় এই ব্যক্তি নির্বাচন করলে ভালো হবে, সেটা স্থানীয় কমিটিগুলো করবে। নির্বাচন কমিশন বলছে এবছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। সারা দেশে ভোট সম্পন্ন হতে সময় লাগতে পারে 10 থেকে 12 মাস। আমরা বলবো নির্বাচন কমিশন কিছু আইন কানুন কাজ করতেছি, সেগুলো করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এই বর্ষাকালটা সামনে, এটা আমরা মাথায় রাখছি। আমাদের কিছু প্রস্তুতি আছে। রাজনৈতিক দলগুলো মনে করছে জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারিত হবে এই নির্বাচনের ফলাফলের ওপর। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। টিকিট 16,000 আর সার্ভারে হিট 1.25 কোটিরও বেশি। 1 ঘন্টার মধ্যেই শেষ সব। ট্রেনের ঈদযাত্রার টিকিট কিনতেই হিমশিম দশায় মানুষ। অন্যান্য দিনের মতো শনিবারও এমন পরিস্থিতি দেখা গেছে। এদিকে বাস কাউন্টারে উল্টো চিত্র। রাজধানীর কমলাপুর রেল স্টেশন। ভিড় না থাকায় এই চিত্র দেখে বোঝার উপায় নেই চলছে ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি, কারণ সবই চলছে অনলাইনে। স্টেশন ফাঁকা থাকলেও যুদ্ধটা চলছে ভার্চুয়াল জগতে। শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই বিক্রিবাট্টা সারা। রেলের পশ্চিমাঞ্চলের টিকিট 16,000 আর সার্ভারে হিট 1,27,00,000। আমি 14 তারিখ সকাল 8টাও ঢুকছি, আমি 25 তারিখও সকাল 8টাও ছিলাম, কিন্তু নাই। ঠিক 8টা বাজে ওরা টিকিটটা দিছে, 8টা 5 মিনিট 58 সেকেন্ডে টিকিট শেষ। স্টেশন ম্যানেজার অবশ্য বলছেন যাত্রীদের বিভ্রান্ত করা হচ্ছে। এই সিন্ডিকেটের সাথে রেলওয়ের কোনো সম্পৃক্ততা নাই বা কোনো নেই। এরা ফেসবুকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে যাত্রীদের প্রতারণা করার চেষ্টা করতেছে। কিন্তু যাত্রীদের প্রতি অনুরোধ, আপনারা রেলওয়ের নির্দিষ্ট সার্ভার থেকে টিকিট ক্রয় করুন। বাসের টিকিট বিক্রিতে উল্টো চিত্র। ক্রেতাও নেই, তাই হাকডাকও নেই। আমাদের এখনো ঈদের যাত্রী এখনো হয় নাই। আমাদের আরো 2-4 দিন পরে আমরা আশা করতেছি যে ঈদের যাত্রী পাবো। আমাদের যাত্রীর চাপ হচ্ছে আপনার 20 তারিখের পরে। বাসের টিকিটের বেশি ভাড়া নিলে ব্যবস্থার হুঁশিয়ারি রয়েছে কর্তৃপক্ষের। তবে প্রতিবারই এর তোয়াক্কা করেন না বাস মালিকরা। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
হজ যাত্রায় বিমান ভাড়া কমিয়ে 1 লাখ টাকা করার দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। তাদের দাবি, বিমান বাংলাদেশ সহ কয়েকটি এয়ারলাইন্স প্রায় 54,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নিচ্ছে। শনিবার সকালে আশকোনা হজ ক্যাম্পে এই বিষয়ে সংবাদ সম্মেলন করে হাব। আগামীতে যৌক্তিক ভাড়া নির্ধারণের তাগিদ দেন তারা। পাশাপাশি হজ প্যাকেজের সময় 40 দিন থেকে কমিয়ে 25 দিন করার পরামর্শ দেন। প্রতারণা এড়াতে মধ্যস্বত্বভোগীর সঙ্গে লেনদেন না করে সরাসরি হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান সংগঠনটির নেতারা। আমরা মনে করি বিমান ভাড়াটি যৌক্তিক পর্যায়ে নির্ধারিত হওয়া উচিত এবং এখানে যে কথা বলে বিমান ভাড়াটি বেশি নেওয়া হয় ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলে, সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে কোনো ডেডিকেটেড হজ ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয় না। শিডিউল ফ্লাইটগুলোকে তারা ডেডিকেটেড ডিক্লেয়ার করে তারা হজযাত্রী পরিবহন করেন। সেই কারণে বিমান ভাড়াটি আরও অনেক কম হওয়া উচিত আর সর্বোচ্চ বিমান ভাড়াটি 1 লক্ষ থেকে 1,20,000 টাকার মধ্যে থাকা উচিত। চামড়া শিল্পের যথাযথ ব্যবস্থাপনা করা গেলে $12 বিলিয়ন রপ্তানি বাজার তৈরি করা সম্ভব, এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, সম্ভাবনা থাকার পরও এই খাতের রপ্তানি বাজার $1 বিলিয়ন আটকে আছে। শনিবার দুপুরে সাভারের হেমায়েতপুরে বিসিক শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। মন্ত্রী বলেন, রাজধানীর হাজারীবাগ থেকে শোধনাগারটি সাভারে স্থানান্তর হলেও এটি এতদিন অবহেলিতই ছিল। সক্ষম ট্যানারিগুলো নিজস্ব উদ্যোগে ইটিপি স্থাপন করতে পারবে, প্রয়োজনে সরকার তাদের সহযোগিতা করবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। চামড়া খাত অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত ছিল এবং এখনো আছে, কিন্তু হাজারীবাগ থেকে যে উপায়ে এখানে স্থানান্তরিত হয়েছে এবং তারপরে এই সেক্টরটার প্রতি যেভাবে অবহেলা করা হয়েছে বা সম্পূর্ণ প্রক্রিয়াটার মধ্যে যে অব্যবস্থাপনা ছিল, সেই জন্য চামড়া তার কাঙ্ক্ষিত পথে তো আগায়নি, বরং আমরা বিগত অনেক বছরে এটির সম্ভাবনাকে নষ্ট করেছি। পরমাণু কর্মসূচি 20 বছর স্থগিতের শর্তে ইরানের সাথে চুক্তিতে রাজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের এই প্রতিশ্রুতি বাস্তবসম্মত হওয়ার শর্ত দিয়েছেন তিনি। এদিকে আলোচনায় বসার আভাস দিলেও ওয়াশিংটনকে বিশ্বাস করা কঠিন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের হাতে বর্তমানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, যা 90% পৌঁছালে পারমাণবিক ওয়ারহেড তৈরি সম্ভব। তেহরান জাতীয় স্বার্থে এই কর্মসূচি চালাতে চাইলেও মূল বাধা ওয়াশিংটন। তবে চীন সফর শেষে ওয়াশিংটন ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে নতুন বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তেহরান যদি আন্তরিকভাবে 2 দশক পরমাণু কার্যক্রম থেকে দূরে থাকে তবে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন। ট্রাম্প স্পষ্ট করেন, ভবিষ্যতের জন্য তিনি এই সংকট রেখে যেতে চান না এবং ইরান ইস্যুতে তিনি আর বেশি ধৈর্য ধরবেন না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে ওয়াশিংটনের এমন বার্তার পর আলোচনায় বসার আভাস দিলেও যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ভরসার পাত্র মনে করছে না তেহরান। যুক্তরাষ্ট্র সংলাপ চাইছে, আমরাও বাস্তবসম্মত সমাধান চাই, তবে ওয়াশিংটনকে ঠিক বিশ্বাস করা যায় না। একই সাথে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে উল্লেখ করে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন ষড়যন্ত্রে পা দিয়ে কোনো দেশ শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে পরিণতি হবে ভয়াবহ। নীরব দাস, নিউজ 24। সিলেট টেস্টে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে খানিকটা স্বস্তিতে বাংলাদেশ। প্রথম ইনিংসে 278 রানে অল আউট হয় টাইগাররা। জবাবে বিনা উইকেটে 21 রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে তারা পিছিয়ে 257 রানে। খুররমকে পাঁচ করে বল সীমানার বাইরে পাঠাতেই ব্যাট উঁচিয়ে ধরেন লিটন কুমার দাস। গ্যালারি জুড়ে তখন করতালি। করেছেন ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি। সিলেটে বাংলাদেশ যখন ধুঁকছিল তখন এক প্রান্ত আগলে রেখে লড়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। টানা 4 দিনের বৃষ্টিতে ভেজা উইকেটে টস জিতে বোলিংয়ে পাকিস্তান, আর শুরুতেই আঘাত। বিনা রানে ফিরে যান মাহমুদুল হাসান জয়। এরপর মমিনুলকে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেন অভিষিক্ত তানজিদ তামিম। আত্মবিশ্বাসী শুরু করলেও 26 রানে উইকেট বিলিয়ে দেন তিনি। কিছুক্ষণ পর 22 রান করে ফিরেন মমিনুল হক। লাঞ্চের আগে নাজমুল শান্ত আর মুশফিকুর রহিম দলকে টেনে তুলেছিলেন, কিন্তু বিরতির পরই বদলে যায় দৃশ্যপট। মাত্র 15 রানে 3 উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।
সেই চাপের মধ্যেই ব্যাট হাতে দায়িত্ব নেন লিটন কুমার দাস। সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। একদিকে পাকিস্তানি বোলারদের সামলেছেন, অন্যদিকে সুযোগ পেলেই খেলেছেন আক্রমণাত্মক শট। তাইজুল ফিরে যান 58তম ওভারে, তবে মেহেদী মিরাজ যোগ্য সঙ্গ দিতে পারেননি। অন্য প্রান্তে থামেনি লিটন। ধৈর্য, নিয়ন্ত্রণ আর সাহসী ব্যাটিংয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি। তার লড়াকু ইনিংসে ভর করে 278 রান তুলে বাংলাদেশ। দিন শেষে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে 21 রান তুলে প্রথম দিন শেষ করেছে পাকিস্তান। ধ্বংসস্তূপ থেকে লিটন দাসের সেঞ্চুরিতে দিনটা বেশ ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ। এখন দেখার অপেক্ষা দ্বিতীয় দিনের প্রথম সেশনটা কতটা ভালো করে নাহিদ রানা, তাসকিনরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তাসবিহ শরণ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।